আপনারা যারা ঈদে মিলাদুন্নবী পালন করেন তাদের উদ্দেশ্যে কিছু কথা বলতে চাই। দেখেন ভাই, আগেই বলে রাখি, কথাগুলো সম্পূর্ণ মনোযোগ দিয়ে শুনবেন, তারপর আপনার বিবেক যেটা বলে সেটাই বললেন। 12ই রবিউল আউয়াল আসলে পরে আপনারা রাস্তাঘাটে মিছিল দেন, ঈদে মিলাদুন্নবী পালন করেন। আপনাদের উদ্দেশ্য 12ই রবিউল আউয়াল আমাদের নবীজির জন্ম তারিখ, তাই আপনারা আনন্দ পালন করেন। এখন আপনাদের কাছে আমার একটা প্রশ্ন, আমাদের রাসূল যেই তারিখ জন্মগ্রহণ করেছিলেন আবার সেই তারিখ তো মৃত্যুবরণও করেছিলেন, মানে 12ই রবিউল আউয়ালে আমাদের নবী পৃথিবীতে এসেছিলেন, আবার 12ই রবিউল আউয়ালে আমাদের প্রিয় নবী দুনিয়া থেকে বিদায় হয়েছিলেন। তো 12ই রবিউল আউয়াল আসলে পরে যদি আপনি নবীজির জন্মদিনের কথা ভেবে আনন্দ করতে পারেন, তো এই তারিখে তো আমাদের রাসূল পৃথিবী থেকে বিদায়ও হয়েছিলেন। এই কথা ভেবে কি আপনার কষ্ট লাগে না? জন্মদিনের কথা ভেবে আপনার আনন্দ হয়, অথচ উনি যে দুনিয়া থেকে এই তারিখে চলে গেছিলেন এইটা ভেবে কষ্ট লাগে না যে আমাদের প্রিয় কলিজার টুকরা রাসূল এই তারিখে দুনিয়া থেকে চলে গেছিলেন? আরে ভাই, আপনি যদি আপনার খুব প্রিয় একটা জিনিস আপনার কাছে পান, তাহলে আপনি যেইটুকু আনন্দ হবেন তার চাইতে বেশি কষ্ট পাবেন যদি সেই জিনিসটা আবার আপনার কাছ থেকে চলে যায়। তাহলে আপনারা এই তারিখে কষ্ট না পেয়ে আনন্দ করেন কেমনে? আপনারা কি সাহাবীদের চাইতে বেশি আশিকে রসুল হয়ে গেছেন? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু রাসূলের এত বড় আশেক ছিলেন, রাসূল দুনিয়া থেকে চলে যাওয়ায় আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু এতটাই কষ্ট পেয়েছিলেন, উনি অসুস্থ হয়ে বিছানায় পড়ে গিয়েছিলেন। উনি এতটাই শোকাহত হয়েছিলেন, ধীরে ধীরে উনি শুকিয়ে গিয়েছিলেন। উনি যখন কথা বলতেন উনার কথার মধ্যে যেন কলিজা পোড়া গন্ধ বের হতো। উনি অসুস্থ অবস্থায় যেই বিছানায় শুয়েছিলেন সেই বিছানার উপরে একটি সামিয়ানা ছিল। উনার যখনই মনে পড়তো রাসূল আর দুনিয়াতে নাই, তখন উনি কষ্টে বলতেন, আহা আমার নবী নাই। এই যে উনি আহা বলতেন, একটা শ্বাস বের হতো। হাদিসে এসেছে এই শ্বাসটা গিয়ে উপরের সামিয়ানায় লাগতে লাগতে উপরের সামিয়ানায় একটি কালো দাগ পড়ে গেছিল। রাসূল বিদায় হওয়ার পর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু 2 বছর 3 মাস 11 দিন বেঁচে ছিলেন। কোনোদিন রাস্তাঘাটে মিছিল দেননি, ঈদে মিলাদুন্নবী পালন করেননি, আনন্দ করেননি, বরং যখনই উনার রাসূলের কথা মনে পড়তো উনি কান্না করতেন। রাসূলের কলিজার টুকরা মেয়ে ফাতেমা রাদিয়াল্লাহু আনহা, রাসূলের মৃত্যুর পর উনি কষ্ট পেয়ে এতটাই অসুস্থ হয়ে পড়েছিলেন, 4 মাস বিছানা থেকে উঠতে পারেননি, শুধু রাসূলের কথা মনে পড়ে কান্না করেছিলেন। ইতিহাস ঘাটলেই দেখা যায় যারা আশেকে রসুল ছিল সাহাবীরা, তারা শুধু রসুলের কথা মনে করে কান্না করেছে। কেউ রাস্তাঘাটে মিছিল দেয়নি, ঈদে মিলাদুন্নবী পালন করেনি, আনন্দ করেনি। অথচ আমাদের বাংলাদেশের মানুষেরা তারা এতটাই আশেকে রসুল হয়ে গেছে, তারা 12ই রবিউল আউয়াল আসলে পরে তারা নবীজির জন্ম তারিখ এই কথা ভেবে আনন্দ করে, অথচ রসুল যে এই তারিখে আবার দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন এই বিদায়ের কষ্টটা তাদের ভিতরে কাজ করে না। আচ্ছা ধরেন ভাই, আপনার একটা ছেলে জানুয়ারি মাসের 1 তারিখ শুক্রবারে জন্ম নিল, ছেলেটা আপনার কাছে খুব প্রিয়। তো পরের বছর যখন আবারও জানুয়ারি মাসের 1 তারিখ শুক্রবার আসবে, ওই তারিখ আপনার ছেলের জন্মদিন, আপনি অবশ্যই আনন্দ করবেন, জন্মদিন পালন করবেন। কিন্তু ধরেন আবারও যদি জানুয়ারি মাসের 1 তারিখ শুক্রবারে আপনার ছেলেটা দুনিয়া ছেড়ে চলে যায়, তার পরের বছর আবার যখন জানুয়ারি মাসের 1 তারিখ শুক্রবার আসবে, আপনি কি তখন ওই তারিখে আপনার ছেলের জন্মদিন পালন করবেন, নাকি আপনি শোকাহত হবেন? কারণ এই তারিখে যেমন আপনার ছেলে জন্ম হয়েছিল, আবার এই তারিখে তো